সবগুলো শ্রমিক ভাই বোনরা শেষ পর্যন্ত হাসি মুখে বাড়ি যেতে পারে, সেইটাই আমাদের কাম্য। ভাইয়ারে ধন্যবাদ দেই, আল্লাহ সুস্থ রাখ, শান্তিতে হারে দেওয়ার তৌফিক দেখ। হ্যাঁ রুসিলায় পাইছি, আইসি আমরা গরিব দেখে এর কাছে আইসি পাইছি। আল্লাহ যেন আর ধন্য করে দেখ, সন্তানটা আল্লাহ মানুষের তো মানুষ করার তৌফিক দেখ। এরা যে মেয়ে আছে ছোট একটা, ঈদের পোশাক কিনে দেবো। সারের বাড়িতে আসি যাই কিছু সারে আমার কম বেশ ভালো কিছু দেয়। তো আমরা আশা করি সারের মতন এমন একটা লোক গাজীপুরে থাকা আমাদের প্রয়োজন, কারণ আমাদের গরিব গরিব মিসকিনের পাশে সারের প্রতি বছরই দাঁড়ায়, এখনও দাঁড়াইলো। তার উচিলে যেন আরও জনগণ ভালোভাবে চলতে পারে, আমরা সারের জন্য আমরা সেই দোয়াটাই করি। আমাদের ইসলামে তো জাকাতের বিধানটা একদম ফরজ করে দেওয়া হয়েছে। আর পাশাপাশি যেহেতু আমাদের চৌধুরী পরিবারের একটা ট্র্যাডিশন, আমার শ্বশুরকে আমি একদম প্রথম থেকে বিয়ের পর থেকে দেখছি যে উনি আসলে রমজানের লাস্ট কিছুদিন উনি গরিবদের মাঝে সবসময় এরকম কিছু দিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করার যে প্রচেষ্টাটা ওনার ছিল, তো ওইটাই আসলে আমরা নেক্সট জেনারেশন হিসেবে কন্টিনিউ করার চেষ্টা করছি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আপনাদের গণমাধ্যম কর্মীকে আমরা ধন্যবাদ দিব। প্রথম থেকে আপনার শিল্পকে এবার যথেষ্ট সহযোগিতা করেছে, নেগেটিভিটি না দিয়ে পজিটিভিটি দিয়ে। পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশ যারা আছে, আমরা মালিকরাও খুব সজাগ ছিলাম, আগে থেকেই আমরা প্রিপারেশন নিয়ে রাখছিলাম। অনেকের হয়তো সক্ষমতা নাই, তারপর তারা চেষ্টা করেছে যাতে মালিকরা চেষ্টা করেছে তারা শ্রমিকরা হাসি মুখে যায়, প্রত্যেকটা মালিক শ্রমিক বেতন বোনাস দিতে পায়, তারা সেটা চেষ্টা করেছে। কিছু কিছু জায়গায় মালিকরা আসলে ব্যাংক বা বিভিন্ন কারণে তারা আটকে গেছে, কারণ একটার পর একটা সংকটের কারণে মালিকরা অনেক ভালো মালিকও আসলে দেউলিয়া হয়ে গেছে বা অনেকে তারা কষ্ট করছে। সেই ক্ষেত্রে ব্যাংকেরও একটু অসহযোগিতা আমি বলবো ছিল। যাই হোক, পরবর্তীতে ব্যাংকও কিছু কিছু ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে। অধিকাংশ প্রতিষ্ঠান আপনারা দেখেছেন আজকে পর্যন্ত ওয়ার্কাররা চলে যাচ্ছে, বেশ কিছু প্রতিষ্ঠান গাজীপুরে অন্তত 200 মতো প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে, ওয়ার্কাররা চলে যাচ্ছে, রাস্তাঘাটও খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে।